আমরা দেখেছি প্রতিসরণের ক্ষেত্রে আলো যখন তির্যকভাবে আপতিত হয় তখন সেই তির্যক আপতনের ক্ষেত্রে আলো দ্বিতীয় মাধ্যমে বেঁকে যায়, অর্থাৎ দিক পরিবর্তন করে। এর কারণ আমরা আগের দিন জেনেছি, আজকে জানবো কিভাবে বেঁকে যায়। আচ্ছা, তার জন্যে আমাদের আলোকে আমরা যেমন সবসময় একটা রশ্মি হিসেবে দেখাই, এটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। একটা রশ্মি মানে আমরা আলোকে এইভাবে একটা লাইন হিসেবে দেখাই, কিন্তু লাইন মানে কি, এর কোনো ফাইনাইট এক্সটেনশন নেই, মানে এর ব্যাপ্তি নেই। কিন্তু আলোর ক্ষেত্রে এটা সত্য নয়। আলো যখন কোনো জায়গায় আসে তার একটা ফাইনাইট এক্সটেনশন থাকে, মানে ব্যাপ্তি থাকে। তাই আমরা আলোকে একটা সিঙ্গেল রে হিসেবে না ধরে, একটা একক রশ্মি হিসেবে না ধরে, তাকে খানিকটা আমরা ব্যান্ড বা পটির আকারে ধরব। অর্থাৎ এই ধরনের একটা স্ট্রাকচার আমাদের এখানে নিতে হবে। এটা হচ্ছে একটা ব্যান্ড বা আলোর পটি। এই দুটোকে টার্মিনাল রে ধরতে পারো, অর্থাৎ দুটো সাইডে, অর্থাৎ দুই প্রান্তের দুটো রশ্মি। এর মাঝেও রশ্মিগুলো আছে, কিন্তু আমাদের সেইগুলোকে এখানে দেখানোর প্রয়োজন পড়বে না। আমাদের দুটো টার্মিনাল রে নিলেই হবে। এখানে দেখো, আমি দুটো মিডিয়াম নিয়েছি। উপরে আমার 1 নম্বর মিডিয়াম, নিচে 2 নম্বর মিডিয়াম। 1 নম্বর মিডিয়ামের প্রতিসরাঙ্ক μ1, 2 নম্বরের μ2, এবং আমি ধরে নিয়েছি যে 2 নম্বর মিডিয়ামের যে প্রতিসরাঙ্ক সেটা 1 নম্বরের থেকে বেশি। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু 2 নম্বর মিডিয়ামে আমার প্রতিসরাঙ্ক বেশি, তাহলে 2 নম্বর মিডিয়ামে আলোর বেগ নিশ্চয়ই কম হবে। যেহেতু বেগ সমান আমরা জানি c/μ, তাহলে μ যার বেশি তার বেগ কম। তাহলে আমি এখান থেকে পাচ্ছি v2 < v1, অর্থাৎ 2 নম্বর মিডিয়ামে আলো যখন 2 নম্বর মাধ্যমে প্রবেশ করবে তখন কিন্তু তার বেগ হ্রাস পাবে। আচ্ছা, এবার দেখো, এইটা হচ্ছে আমার 2 মাধ্যমের যে বিভেদ তল। আলো 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আসছে। আচ্ছা, এইটা হচ্ছে সেই আলোর পটি বেদ। এটা হচ্ছে আলোর পটি, আর দুটো হচ্ছে আমি টার্মিনাল রেখে দেখিয়েছি। এখন কোনো একটা মুহূর্তে এই যে আলোটা তির্যকভাবে এরকম বিভেদ তলের উপর এসে পড়ছে, তার একটা প্রান্ত দেখো এই তির্যক যে তল, এই যে বিভেদ তল, সেই বিভেদ তলে এসে টাচ করেছে, কিন্তু তার অপর প্রান্তটা অর্থাৎ অন্য রেটা তখনও কিন্তু প্রবেশ করেনি। অর্থাৎ এই সময়টাকে আমি যদি এখানে t = 0 ধরি, অর্থাৎ t এই সময় থেকে আমি টাইম কাউন্ট করতে শুরু করছি, তাহলে এই যে টার্মিনাল রেটা, এইটা এইভাবে এখানে যখন বিভেদ তলের উপর এসে পৌঁছাবে, তাতে কত সময় নেবে? এই মাধ্যমে আলোর বেগ হচ্ছে v1, তাহলে এই জন্য এইখানে যে পথটা তার যেতে হবে সেটা হচ্ছে v1t, অর্থাৎ এইখান থেকে এই পথটার দূরত্ব তার হচ্ছে v1t। আচ্ছা, এই যে t = 0 সময়ে আলোটা তো এই টার্মিনাল রেটা এখানে টাচ করেছিল, তাহলে t সময়ে যদি এইখান থেকে এখানে যায়, এই দিকে টার্মিনাল রেটা, তাহলে এই রেটা দ্বিতীয় মাধ্যমে তো ওই t সময় কিছুটা দূরত্ব যাবে। আর দ্বিতীয় মাধ্যমে বেগ কত? দ্বিতীয় মাধ্যমের বেগ হচ্ছে v2, তাহলে ওই একই সময়ে এই যে রেটা সেটা কোন দূরত্ব যাবে? সেটা হচ্ছে, মনে করি t সময় যে দূরত্ব যাবে সেটা হচ্ছে v2t। এখন দেখো, v2 < v1, তাহলে v2t < v1t হবে। অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে আলো ওই সময়ে t সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা 1 নম্বর মাধ্যমে t সময়ে যে দূরত্ব অতিক্রম করেছে তার থেকে কম হবে। অর্থাৎ আমি এরকম একটা দূরত্ব ধরতে পারি, এইখান থেকে এটা হচ্ছে v1t, এখান থেকে এইটুকুটা হচ্ছে v2t। এখন দেখো, তাহলে t = 0 সময়ে এই যে পটিটা এইরকম একটা তলের অবস্থান করছিল, এখন যে পটিটা আবার যে তলে অবস্থান করবে, এদের সম্মুখ ভাগ, যেটাকে আমরা ওয়েভ ফ্রন্ট বলি, তোমরা হয়তো এখন ওয়েভ ফ্রন্টের সঙ্গে পরিচিত নও, তবু অর্থাৎ এদের সম্মুখ ভাগকে, অর্থাৎ একই দশা সম্পূর্ণ কণাগুলোকে আমি যদি যোগ করি, এই বিন্দুগুলোকে যদি যোগ করি, তাহলে যে তলটা পাই সেটাকে ওয়েভ ফ্রন্ট বলে। তাহলে এইখানে একই দশা সম্পূর্ণ বিন্দুগুলোকে যোগ করলে আমি এরকম একটা লাইন পাচ্ছিলাম। তাহলে এখন যদি এদের এখানে যোগ করি, দেখো
এর অগ্রভাগ, এই রশ্মিটার অগ্রভাগ এখন টি সময় এখানে পৌঁছে এই জায়গায়, এবং এই দিকে যে টার্মিনাল এটা তার অগ্রভাগটা হচ্ছে এইখানে। এখন এদের যদি আমি যোগ করি তাহলে দেখো অটোমেটিক্যালি এখন আমি এদিকে আলোর ডিরেকশনটাকে যদি প্রকাশ করতে চাই তাহলে কি করব, এই যে লাইনটা বা এই তলটার উপরে আমাকে লম্ব টানতে হবে। তাহলে দেখতে পাচ্ছ আলো কিভাবে এই দুই মাধ্যমে বেগের পার্থক্যের জন্য, অর্থাৎ আলাদা আলাদা বেগ হওয়ার জন্য ঠিক নিজেই কেমন দিক পরিবর্তন করে ফেলছে। তাহলে ইনিশিয়াল ডিরেকশন ছিল এই অভিমুখে, এখন ডিরেকশনটা ওয়েভ ফ্রন্টটা এমনভাবে ছিল, এখন ওয়েভ ফ্রন্টটা যেহেতু বেঁকে গেছে তাহলে এবার এইভাবে যাবে আলোটা, তাই এইভাবে আলো বেঁকে যাচ্ছে।